আজকে আমরা শিখব যে কিভাবে মেজারমেন্ট গুলো চেক দিতে হয়, মেজারমেন্ট কিভাবে মিলাইতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে শেপের কাজগুলো করতে হয়। তো আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমরা এখন মেজারমেন্ট প্রথমে আমরা ইঞ্চি এম এর মেজারমেন্টটা চেক দিব। এখন ইঞ্চি এম এর মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এখন দেখব যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্ট কত আছে। আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্ট চেক দেওয়ার আগে আমাদের নি হাইটের মেজারমেন্টটা চেক দেওয়া দরকার। আচ্ছা, আমরা আগে নি হাইটের মেজারমেন্টটাই চেক দেই। আমরা যদি এই যে দেখেন নি হাইট হলো 36। আমরা যদি সফটওয়্যারে যাওয়ার পরে F8 যাব, যাওয়ার পরে এই যে মেজারমেন্ট, এখান থেকে আমরা নি হাইটের মেজারমেন্টটা দেখব যে ঠিক আছে কিনা। তো নি হাইটের মেজারমেন্ট দরকার হলো 36, এখানে কিন্তু আমাদের 0.32 বেশি আছে। তো আমরা এটা ঠিক করে দিব। আর ঠিক করে দেওয়ার জন্য F3 যাব, যাওয়ার পরে এখানে দেখেন উপরে দেখেন মফ দিয়ে আমরা এটা কমাই দিব হলো 0.32। তাহলে এখানে আমরা কমাবো হলো 0.32 কমাই দিব। দেখেন এখন কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, সামান্য একটু বেশি আছে এটাও কমাই দিই 0.01। দেখেন আমাদের কিন্তু নি হাইটের মেজারমেন্ট কিন্তু আমাদের ওকে। এখন আমরা দেখব যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্ট কত আছে। এখানে দেখেন এ হলো ইঞ্চি এম এর মেজারমেন্ট হলো আমাদের 72। তো আমরা এখন প্যাটার্নে চেক দিব যে আমাদের ইঞ্চি এম এর মেজারমেন্ট কত আছে। তার জন্য যদি আমরা F8 যাওয়ার পরে এখানে দেখেন লেন্থ মেজার, এটা দিয়ে আমরা ইঞ্চি এম এর মেজারমেন্টটা দেখব। এখানে দেখেন ইঞ্চি এম এর মেজারমেন্ট হলো আমাদের 72, এখানে কিন্তু এখনো 0.4 বেশি আছে। তো এটা আমরা কমাই দিব। কমাই দেওয়ার জন্য আমরা F3 যাব, যাওয়ার পরে এখানে মফ দিয়ে আমরা এটা 0.4 কমাই দিব, 0.4 আমরা এটা কমাই দিব। দেখেন আমাদের কিন্তু ইঞ্চি এম এর মেজারমেন্ট কিন্তু আমাদের ওকে। এখন আমরা দেখব হলো যে ব্যাক ইঞ্চি এম এর মেজারমেন্ট কত আছে। তার জন্য আমরা আবার F8 যাব, যাওয়ার পরে যে লেন্থ মেজার দিয়ে আমরা ব্যাক ইঞ্চি এম এর মেজারমেন্টটা দেখব। তো ব্যাক ইঞ্চি এম এর মেজারমেন্ট আছে হলো 72.39। তো একটা জিনিস মনে রাখবেন, ফ্রন্ট ইঞ্চি এম এর মেজারমেন্ট যা থাকবে তার চেয়ে আমরা হাফ সিএম কম রাখবো হলো ব্যাক ইঞ্চি এম। তাহলে আমরা যদি ব্যাক ইঞ্চি এম যদি আমরা হাফ সিএম কম রাখি তাহলে আমাদের কতটুকু কমাইতে হবে, 72.39 মাইনাস যদি করি হলো আমরা 71.5, তাহলে আমরা কতটুকু কমাইতে হবে 0.89। সেটা আমরা F3 যাই মফ নিব, নেওয়ার পরে আমরা এটা কমাই দিব হলো -0.89, আমরা এটা কমাই দিব। আর একটু কমাবো -0.02। এখন আমাদের দেখেন আমাদের কিন্তু ইঞ্চি এম এ কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। তো ইঞ্চি এম এর মেজারমেন্ট মিলানোর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা মেজারমেন্ট লাইনগুলো ডিলিট করে দেই। এখন আমরা ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা দেখব যে আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে। তার জন্য যদি আমরা মেজারমেন্ট স্পেকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট হলো কত, 26। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে ফ্রন্ট রাইজ কিন্তু অবশ্যই ওয়েস্ট বেল সহ, কারণ এখানে কিন্তু আলাদা কোনো ওয়েস্ট বেল নাই। তো এখানে আমাদের ওয়েস্টটা হবে হলো ইলাস্টিক। তো এখানে আমরা কত পেলাম, ফ্রন্ট রাইজ পেলাম হলো আমরা 26। তাহলে আমরা F1 যাব, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ফ্রন্ট রাইজ দিয়ে দিব হলো কত, 26। ফ্রন্ট রাইজ দেওয়ার কাজ শেষ। এখন আমরা বেজিয়ার লাইন নিব, নেওয়ার পরে আমরা এই লাইনটা এখানে টেনে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখন মোটামুটি দেখেন আমাদের কিন্তু একটা প্যাটার্ন কিন্তু একটা পর্যায়ে কিন্তু চলে আসছে। দেখছেন প্যাটার্নের যে একটা গেট আপ, আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, প্যাটার্নটা যদি একটু হ্যান্ডেলটা যদি আমি উড়াই দেওয়ার পরে যদি আমি সোজা করে আপনাদেরকে দেখাই, দেখেন প্যাটার্নের কিন্তু একটা সুন্দর একটা গেট আপ কিন্তু প্যাটার্নের চলে আসছে। তো আপনারা কিভাবে মেজারমেন্টগুলো মিলাইতে হয় কি সেই জিনিসগুলাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে মেজারমেন্টগুলো মিলাইতে হয়। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ব্যাক রাইজের মেজারমেন্ট মিলাইতে হয় এবং ব্যাক রাইজের সাথে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে সাইডে একটা শেপ দিতে হবে, এই শেপের কাজটা কিভাবে করতে হয়। এবং ব্যাক রাইজের মেজারমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে একটা হাইকিংয়ের ব্যাপার আছে। তো সেটাও আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।